আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগে। বাজার করতে আসলাম 2-3 জনে মিলে আর কি। আমি, ওলি এবং বুরহান মিলে 3 জনে মিলে আর কি একটা নতুন একটা ব্লগ করার জন্য চললাম বাজারে। বাজারে ভাই প্রচণ্ড একবারে ভিড়, অনেক লোকের, মানুষের জাম, রাস্তায় মানে চলাচল করা যাচ্ছে না এরকম একটা অবস্থা। তো মানে রাস্তায় প্রচণ্ড মানুষ বাজারে। তো রাত্রেবেলা গেছি তো এত মানুষ, তো অনেক মানুষ, তো অনেকটা যেতে অনেকটা কষ্ট হয়েছে। তো আপনাদের মাছ পড়ছে কার মাগুর লোকে ভাই মাছ মারিলাম না জীবন না ধরুন ধরুন আধা এই লাই রে মাছ বেরো ভালো বললেন ভাই। ব্যাগ হলেন তারপর বাজারের মধ্যে হঠাৎ করে এক বড় ভাইয়ের মেয়ে ব্যাগ থেকে মানে পলি চিরে মাগুর মাছ মাটিতে পড়ে যায়। তো মাগুর মাছগুলো অনেক বড় বড় হয়তো দেখে একটা মানে একবারে কাদার মাঝে একবার ডুবে গেছে, হয়তো ডুবতে পড়ে আসে একবার কাদার মাঝে। তো অনেক বড় বড় মাছগুলো ছিল। তো ভাইয়া কিন্তু তোলার জন্য চেষ্টা করতেছে দেখেন। তারপর এখন আমরা বাজার শুরু করে দিলাম। এখান থেকে আমরা 1 পাল্লা বা 5 কেজি আলু নিয়ে নিলাম। তো হঠাৎ আমার বাজারের মাঝখানে একটা সমোসার দোকান পেয়ে গেলাম। তো এখান থেকে সমোসা খাওয়াবে বলি, কিন্তু ওরে বলতেছি খাওয়ানোর জন্য জোর করতেছি, ও বলতেছে না ভাই খাওয়াবে না। কি কিপটারে ভাই, 20 টাকা খাওয়াবে, তাও ভাই অনেক কথা শুনতে হইতেছে। 20 টাকা খাওয়াবে বলতেছি ভাই। তো জোর করে মানে ওর কাছ থেকে 20 টাকা খাওয়া হলো, মানে জোর করে খাওয়া হলো। ও খাওয়াতে চাচ্ছে না, মানে ও খাওয়াবে না, এক কথা চাচ্ছে যে আমি টাকাটা দিই। তো আমি দিয়ে নেই, ও জোর করে ওর কাছ থেকে আমি 20 টাকা নিলাম। 20 টাকা জোর করে, খুব জোর করে জোরাজোরি পরে বললো যে আচ্ছা খাওয়াবো। তারপর টাকা আছে বানিবে, কিন্তু অনেক টাকা, প্রায় 2-3 হাজার টাকার মতো আছে, কিন্তু শালারটা মাত্র 20 টাকা খাওয়াবে, তাওতেই অনেক কেউ জুয়েল আছে করতেছে আর কি। তো কিপটামি করতেছে। তো আমরা এখান থেকে 20 টাকা সমস্যা কিনে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বাজার শুরু করে দিলাম আবারও। আমাদের ব্লগের সঙ্গে যদি করতে খাওয়া যায় তাহলে হবে। হ্যাঁ কইছে আমরা খাওয়াইবো, খাওয়া না এটা নাই দোস্তি করে না না খাওয়াইলে হ্যাঁ 1000 স্টার দে আজকে তার কাছে দেখা সুন্দর ভাষা 2000 আমার শুনতে পাই খাওয়াইলেন যে কথা করেন না যে মারা হয় আজকে ইয়ালে সব প্রায় না ভালো করে খাওয়াইবো। এই ভাই বলতে গেলে কি তেল কিনা ওটা কিনা না না খাওয়াইলেন যে মন সন্তোষ খাইলে ইউটিউবার প্রতি মাসে তার ইনকাম হলো 30,000 আর তোর কমার আর খাওয়ার নাই পয়সা আমি খাওয়ান তো তুমি আমার হবে না। বুড়ানা বাচ্চা করে আমার কি কইছে, বুড়ানা খাওয়ার নাই কি ভাই কিছু কইবেন ভাই? এই যে বস্তা দেখছেন কি ভাই, এটা জোরে কল মাইকে নানা না সাথে ভাই কিছু কইবেন ভাই? এই বাজারে যে আপনি আসলেন ভাই, এই বিষয়ে কিছু বলেন। কি বাজারটা আলু কিনলাম ভাই 5 কেজি জুড়ে বলতে ভাই মাইকে মনে 120 টাকা সরি ভাই ঠিক আছে। আর কিছু দেখবা 500 করে কিন্তু 200 টাকা দিয়া এই পর্যন্তই ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখন আমরা বাজার টাজার শেষ করে এখানে পিঠা খাতে চলে আসলাম। ওই যে এক ছোটো ভাই হাসতেছে, ও নাকি যে আমার সাথে বুড়ানো, ওরে বলে চিনে, ওরা দুজন বলে একই ক্লাসে পড়াশোনা করতো। তো ওর ফ্রেন্ড বলতেছে ভাই ফ্রি খাওয়ানোর জন্য, বলতেছে না ভাই ব্যবসার মধ্যে কোনো ফ্রি হবে না। তো আমি সমস্যা না, আমিও বুঝতে পারছি ব্যবসার মধ্যে কেন ফ্রি হবে, ব্যবসা তো ভাই ব্যবসায়। তো 3টা পিঠা নিলাম, 3টা পিঠা খুব মজা করে খেলাম।
তারপর ওরা বলতেছে এখন আমার ফালা খাওয়ানির ভাই, ওদেরকে পাই আমি 100 টাকার পুচকা খাওয়াইছি ভাই। দেখেন এগুলো পুচকা মনে হয় যে 100 টাকার পুচকা খাওয়াইছি, তাও ওরা বলে ওদের খাওয়াইছি না ভাই। 100 টাকার পুচকা ভাই ছোটো ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিলাম, অনেক সুন্দর করে ছোটো ভাই পুচকাগুলো বানিয়ে দিই। তো ওনার মুখ, ও ছোটো ভাইয়ের মুখ থেকে শুনুন ওদেরকে কয় টাকার পুচকা খাওয়াইছি আমি, ওদের মুখ ছোটো ভাইয়ের কাছ থেকে আপনারা শুনুন। আমাকে তো হয়তো বিশ্বাস হবে না, 10 টাকার পুচকা খাওয়া বলতেছি 100 টাকার। তো বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আজকের পর কে পর্যন্ত হবে, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। 30 টাকা দাও, 30 টাকা মারালে বাসা নাকি? তুমি কি করবে চাও, কি করবে চাও? আমার কিছু কম নাই, তুমি খাওয়াইছো বেটা 10 টাকা, আমি তো বেটা 60 টাকা খাওয়াইতেছি। 30 টাকা তারা দুইটাই বেইমান, কেউ বসে মানে কেউ কথা বিশ্বাস করবেন না। এই যে এক বেইমান ক্যামেরা এদিকে তো আরেকজন তো আমাদের ক্যামেরাম্যান, সমস্যা না আমাদের।